নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি নীলিমা। আমি আজকে একটি ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি রেসিপি দেখাবো। তোমাদের অবশ্যই ভালো লাগবে। সহজ উপায়ে একদম দোকানের মতো ঝরঝরে হবে। দেখো, আমি নিয়ে নিয়েছি হাফ কিলো বাসমতি চাল। ওটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি 1 ঘন্টা ওটাকে ভিজিয়ে রাখবো। আর দেখো, পেরেস্তা করার জন্য পেঁয়াজটাতে নুন দিয়ে দিয়েছি। পেঁয়াজের গায়ে জলটা ঝরে যাবে, তারপরে আমি পেরেস্তা করব। আর ওটা পেরেস্তা করতে ভালো হবে। আর 200 গ্রাম চিকেন নিয়েছি, ওটাতে দিয়ে দেব নুন, হলুদ, কাশ্মীর লঙ্কা, জিরে, ধনিয়া আর সাদা তেল দিয়ে দেব। ওটাকে মেখে আমি প্রায় 10-15 মিনিটের মতো রেখে দেব। আর দিয়ে দেব লেবু, যাতে মাংসটা না ভাঙে। তোমরা সবাই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখো। যারা নতুন দেখবে তারা আমার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, নুন মেখে রাখা পেঁয়াজটা আমি পেরেস্তা করছি। এটা ভেজে নিয়ে তুলে রাখবো। দেখো, ভাজি প্রায় শেষ। এখন ওটা তুলে নেব। আর মাংসটা আমি এখন ভেজে নিয়ে নেব। আলু ভেজে নিয়েছি। আলুটা আমি অফলাইনে করেছি, দেখাতে পারিনি। চিকেন ভাজা শেষ, এখন তুলে নেব। দেখো, চিকেন ভাজা, আলু ভাজা, পেঁয়াজ বেরেস্তা, 3টে তেজপাতা আর কুচি করা ধনিয়া পাতা নিয়েছি। এখন চিকেনটা বসাবো। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি তেলে। এক এক করে মশলাগুলো দিয়ে দেব। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা পেস্ট করা, জিরা, ধনিয়া, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব একসঙ্গে দিয়ে মিক্সড করব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলাতে তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। দেখো, আমার মশলাতে তেল বেরিয়ে এসেছে। এখন মাংসগুলো দিয়ে দেব। চিকেন দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেব ভেজে রাখা আলু। ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো যাতে চিকেনে ঢুকে, আলুতেও ঢুকে, ভালো চেড়ে নেড়ে তারপর আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। চিকেনটাও ভালো সিদ্ধ হবে আর আলুটাও ভালো সিদ্ধ হবে। জল দেওয়ার পর আমি কষিয়ে নেব। দেখো, এত পরিমাণে জল না, সামান্য পরিমাণে। ঢেকে দিয়েছি। দেখো, আমার মাংস হয়ে গেছে। এবার একটু চিনি দিয়ে দিয়েছি টেস্টি হওয়ার জন্য। আর ওইদিকে ভাতের জন্য আমি জল গরম করে রেখেছি। 2 চামচ নুন দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব গরম মশলা,
এখন রাইসগুলো দিয়ে দেব। দেখো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব লেবু, যাতে ভাত না ভেঙে যায়। ভাতটা প্রায় ঝরঝরে থাকবে। আমি গোটা লেবুটাই দিয়ে দেব। আর দিয়ে দেব সাদা তেল, তোমরা চাইলে ঘিও দিতে পারো। আমার মাংস হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো কালারটা খুব সুন্দর হয়েছে। মাংসগুলো তুলে আমি আলাদা বাটিতে রেখে দেব। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, অবশ্যই তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সম্পূর্ণ ভিডিওটা দেখো। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। এই যে মশলার ম্যারিনেটটা রয়েছে, ওটা আমি আলাদা এক বাটিতে তুলে রাখবো। যেহেতু আমি এই কড়াতে আমি দমে বসাবো। দেখো আমার ভাত প্রায় হয়ে এসেছে। এখন নামিয়ে নেব। একটা ঝুড়িতে আমি ভাতটা নামিয়ে নিচ্ছি। দেখো রাইসটা খুব ঝুরঝুরে হয়েছে। এখন বিরিয়ানিটা করলে একদম দোকানের মতো ঝুরঝুরে হবে। স্মেলটা খুব সুন্দর বেরোচ্ছে। আমি কড়াইতে যেহেতু দমে বসাবো, কড়াইটা আগে গরম করে নিয়েছি। ঘিটা লাগিয়ে নিচ্ছি কড়াইতে। তোমরা চাইলে ডেকচিতেও বসাতে পারো। আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। যখন দমে বসাবো তখন একদম লো মিডিয়ামে আমি দিয়ে দেব। দেখো চিকেনের যে পেরেস্তাটা রয়েছে ওটা এখন দিয়ে দিচ্ছি। এখন রাইসগুলো দিয়ে দেব। ফেরেস্তা করা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আবার আমি রাইসগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি 4 লেয়ারে আমি ভাতগুলো দেব। চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তার উপরে আমি আবার রাইসগুলো দিয়ে দেব। আমি হাত দিয়ে একদম প্লেন করে নিচ্ছি। ধনিয়া পাতা কুচি করা রেখেছি, ওটাও দিয়ে দিচ্ছি।
এখন আবার রাইসগুলো দিয়ে দেব। দিয়ে দিয়েছি গোলাপ জল, আর দিয়ে দেব কেওড়া জল, সামান্য পরিমাণে ঘি দেব। আর দিয়ে দেব ফুড কালার, আমি দুধে মিশিয়ে রেখেছি ফুড কালারটা। আবার একটু ঘি দিয়ে দেব। এখন আমি ডেকে দমে বসাবো, প্রায় 10 মিনিটের মতো আমি দমে বসাবো। দেখো, এবার ঢাকনাটা খুলে নিয়েছি। খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। দেখো কালারটাও খুব সুন্দর এসেছে। তোমরা চাইলে এইভাবে ঘরের মধ্যে ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি করে খেতে পারো। দিয়ে দেব চিকেন বিরিয়ানি মশলা, ওটা দিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখো একদম ঝুরঝুরে হয়েছে, খেতেও বেশ মজা লাগবে। খুব টেস্টি গন্ধ বেরোচ্ছে। এবার আমি সাজিয়ে নিয়েছি। দেখো খুব সুন্দর হয়েছে। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।